दुनिया के वलियों में नहीं उसका मुमासिल, जो हाल है अदना कफश बरदार नबी का। बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नून वल क़लमि वमा यस्तुरून। मा अंत बिनिअमति रब्बिक बिमजनून। व इन्न लक लअजरन गैर ममनून। व इन्नक लअला खुलुक़िन अज़ीम। फसतुबसिरु व युबसिरून बिअय्यिकुमुल मफ्तून। इन्न रब्बक हुवा अअलमु बिमन दल्ल अन सबीलिहि व हुवा अअलमु बिलमुहतदीन। फला तुतिइल मुकज़्ज़िबीन वद्दू लौ तुदहिनु फयुदहिनून। वला तुतिअ कुल्ल हल्लाफिन महीन हम्माज़िम मश्शाइम बिनमीम मन्नाइल लिल खैरि मुअतदिन असीम। उतुल्लिम बअद ज़ालिक ज़नीम। अन कान ज़ा मालिन व बनीन। इज़ा तुतला अलैहि आयातुना क़ाल असातीरुल अव्वलीन। सनसिमुहु अलल खुर्तूम। इन्ना बलवनाहुम कमा बलवना अस्हाबल जन्नह इज़ अक़समू लयस्रिमुन्नहा मुस्बिहीन वला यस्तस्नून। फताफ़ अलैहा ताइफ़ुम मिर रब्बिक वहुम नाइमून। फ़अस्बहत कस्सरीम फ़तनादौ मुस्बिहीन अन इग़दू अला हर्सिकुम इन कुंतुम सारिमीन। फ़न्तलक़ू वहुम यतख़ाफ़तून अल्ला यदख़ुलन्नहल यौम अलैकुम मिस्कीन। वग़दौ अला हर्दिन क़ादिरीन। फ़लम्मा रअवहा क़ालू इन्ना लज़ाल्लून बल नहनु महरूमून। क़ाल औसतुहुम अलम अक़ुल लकुम लौला तुसब्बिहून। क़ालू सुब्हान रब्बिना इन्ना कुन्ना ज़ालिमीन। फ़अक़बल बअदुहुम अला बअदिन यतलावमून। क़ालू या वैलना इन्ना कुन्ना ताग़ीन। असा रब्बुना अन युबदिलना खैरम मिन्हा इन्ना इला रब्बिना राग़िबून। कज़ालिकल अज़ाब वल अज़ाबुल आख़िरति अकबर
لو كانوا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم من كانت نيته طلب الآخرة جعل الله غناه في قلبه واتته الدنيا وهي راغمة أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله لا إله إلا الله. জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ لا إله إلا الله محمد رسول الله. ভাটি বারাপৈত শাহী ঈদগাহ বাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান, নওজোয়ান ভাইয়েরা, পেশাজীবী বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার কাছে শুকরগুজার হচ্ছি, যিনি মেহেরবানি করে এই মুবারক মজলিসে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে জাগ্রত উচ্চারণে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল কালামের প্রথম রুকু তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে মুখতাসার কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরাটির নাম হলো সূরাতুল কালাম। কলম চিনেন তো সবাই? হ্যাঁ, কলম দিয়ে কি করা হয়? লেখা হয়। এই তো আমার পকেটে আছে, তাই না? এইটার নাম হলো কি? কলম। আল্লাহ এই কলমের কসম করছেন। কলমটা কি? কেউ বলতেছেন এটা যে কলমকে আল্লাহ নির্দেশ করেছিলেন, আল্লাহর নির্দেশে মাকান ওয়াকাইন, যা হওয়ার যা হবে সব কিছু লিখেছিল, সেই কলমের শপথ আল্লাহ করেছেন। লৌহে মাহফুজে যে কলম আল্লাহর নির্দেশে গোটা কায়নাতের পরিকল্পনা লিপিবদ্ধ করেছে, আল্লাহ পাক এই কলমের কসম করেছেন। তারপরে মুফাসসিররা বলতেছেন যে শুধু এই কলম না, আর কিয়ামত পর্যন্ত মানুষ লেখার হাতিয়ার হিসেবে যে কলম ব্যবহার করে, এই কলমও আল্লাহর এই কসমের অন্তর্ভুক্ত। আর শুরু হয়েছে নুন দিয়া। নুন চিনেন তো? এটা আরবি 29টি হরফের একটা। নুন এটা একটা হরফ না? আল্লাহ রাব্বুল আলামিন এইরকম আরও কিছু সূরা একটি মাত্র অক্ষর দিয়ে শুরু করেছেন। এগুলিকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ, বর্ণমালা। বাংলা ভাষায় কি বলা হয়?
বর্ণমালা, আ মোয়াকার মা আর র আমার, কিন্তু এখানে শুধু আ হলো বর্ণমালা, শুধু ম বর্ণমালা, তাই না? শুধু র হলো কি বর্ণমালা। তো আল্লাহ রাব্বুল আলামিন নুন দিয়ে শুরু করেছেন। আরেকটা সূরা আছে আল্লাহ পাক কাফ দিয়ে শুরু করেছেন, কাফ ওয়াল কোরআনিল মাজিদ। আরেকটা সূরা আছে আল্লাহ পাক সাদ দিয়ে শুরু করেছেন, সাদ ওয়াল কোরআনি জিজ যিকর। তো এই সূরাটির নুনের গুণ কি, নুনের মানা কি, এই ব্যাপারে মুফাসসিরিনরা বিভিন্ন তাওয়িল করেছেন। তাফসীর আর তাওয়িল, কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে দুইটা জিনিস হয়, একটা হলো তাওয়িল আর একটা হলো কি তাফসীর। তাফসীর হলো এই শব্দের মধ্যে একেবারে বিধিবদ্ধ অর্থ আছে, সেই অর্থটা প্রকাশ করে দেওয়া, এটা হলো কি তাফসীর। আর তাওয়িল হলো এই শব্দের মধ্যে, অক্ষরের মধ্যে সম্ভাব্য অনেকগুলি আছে, এর মধ্যে কোনো একটাকে যুক্তি দিয়ে বুঝাইয়া দেওয়া, এটাকে বলা হয় তাওয়িল। তো নুন, আলিফ লাম মিম, সাদ, কাফ, এইগুলির কোনো তাফসীর নাই, যেহেতু নুনের কোনো মানা আল্লাহও বলেন নাই, নবীও বলেন নাই। নুন কি আমরা, আমাদেরকে যদি বলা হয় তাইলে আমরা বলবো এটা আরবি বর্ণমালার একটা অক্ষর মাত্র, কিন্তু এই নুনের অর্থ কি এটা আল্লাহ ছাড়া কেউ জানেন? হ্যাঁ, কিন্তু একটা স্কুলের নাম দেখলেন এমসি একাডেমি, আরেকটা কলেজের নাম দেখলেন এমসি কলেজ, ঠিক না? এখন আপনি এই এমসি যিনি লিখেছেন তিনি যতক্ষণ পর্যন্ত এম দিয়া কি সি দিয়া কি এইটা যতক্ষণ তিনি বলেন নাই ততক্ষণ আপনার জানার সম্ভাবনা নাই। কথা বুঝতেছেন? আরবিতে মুজমল আছে, মুতাশাবি আছে। মুজমল ওই জিনিসটাকে বলা হয় যে আগ পিছ দেখে সম্ভাব্য একটাকে নির্ণয় করা যায় দলিল সহ। আর মুতাশাবি হলো যে এইটা আগ পিছ দেখিয়া যুক্তি দিয়া এইটার সম্ভাব্য অর্থ বাহির করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত এই বক্তা বলে দেন না যে এইটা দিয়ে আমি এটা বুঝাইছি। এটাকে আরবিতে বলা হয় মুতাশাবি। কি বলা হয়? এখন আল্লাহ রাব্বুল আলামিন খুব খেয়াল করে বুঝবেন, তাহলে এই হরফগুলির তাওয়িল আছে, কিন্তু তাফসীর ওই যে আগে বলছিলাম এমসি একাডেমি আর এমসি কলেজ, দুইটাই তো এম আর সি, ঠিক না? কিন্তু প্রতিষ্ঠাতা একজন হলেন মোহাম্মদ চৌধুরী, আরেকজন হলেন মুরারি চাঁদ। কথা বুঝতেছেন? কলেজের প্রতিষ্ঠাতা হলেন মুরারি চাঁদ, আর এইখানে স্কুলের প্রতিষ্ঠাতা হলেন মোহাম্মদ চৌধুরী। এখন মোহাম্মদ লিখতেও সংক্ষেপে ইংলিশে এম, মুরারি লিখতেও ইংলিশে সংক্ষেপে কি এম, চাঁদ লিখতেও সি, আবার চৌধুরী লিখতেও সি, যার কারণে দুইটাই এমসি কলেজ। সুতরাং এখন যদি কেউ এমসি কলেজ মানে মুরারি চাঁদ কলেজ এইটা শিখে, অতএব এমসি একাডেমি মানে মুরারি চাঁদ একাডেমি করে, ভুল হবে না শুদ্ধ হবে? কথা বুঝতেছেন? অথবা মোহাম্মদ চৌধুরী এমসি মোহাম্মদ চৌধুরী একাডেমি এইটা শিকার পরে গিয়ে যদি দেখে এমসি কলেজ, ও তাইলে তো এটা আমি জানি মোহাম্মদ চৌধুরী কলেজ, যদি বলে তাইলে ভুল হবে না শুদ্ধ হবে? ভুল হবে। কথা বুঝতেছেন? তাইলে বোঝা গেল একই জিনিসের ভিন্ন ভিন্ন জায়গায় তার তাওয়িল ভিন্ন হতে পারে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই নুন শব্দটাকে মাঝে মাঝে কোনো শব্দের শেষে এনেছেন সিঙ্গেল, তখন সুবহানাল্লাহ, তখন এইটার অর্থ হয় বারবার। এইটার অর্থ কি হয়?
কি হয়? বারবার। আবার এটাকে কখনো আল্লাহ যেমন ওলা তুকাল্লিমুন, ওলা তুকাল্লিমুন আছে না কোরআন শরীফে? মিমুয়া উপেশ মু নুজের নি, ওলা তুকাল্লিমুনি, ওলা তুকাল্লিমু নি। এইখানে শুধু নুন ব্যবহার করেছেন, নুনিয়াজের নি আল্লাহ ব্যবহার করেন নাই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওলা তুকাল্লিমুন বলতেছেন, মানে আমার সঙ্গে কোনো কথা, তাইলে নি নুয়াজের নি, এই নুয়াজের নির ইয়া হযফ করে শুধু নুনটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আবার এখানে সূরার প্রথমে বলতেছেন নুন, কয়টা অক্ষর? একটা। এখন বলেন, কেউ যদি এটার অর্থ করা শুরু করে তাইলে ভুল করবে। কি করবে? আর অর্থ করতে গেলে শুধুমাত্র বলতে হবে আরবি বর্ণমালার 29টি অক্ষরের একটি মাত্র অক্ষর, আর কিছু বলা যাবে? আর তাওয়িল যদি করতে হয় তাইলে অনেকগুলি জিনিস আসে। তো এই নুনের মানায় কেউ বলতেছেন হুত, একটা মাছ, একটা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে একটা মাছের সুরতে ফিরিস্তা দিয়া, আর এই মাছের উপরে আল্লাহ পাক এই পৃথিবী রেখেছেন। সুবহানাল্লাহ। সে অনেক লম্বা বয়ান, অনেক বিজ্ঞানের কথা, ভূবিজ্ঞানের কথা বলতে হবে। কেউ বলতেছেন এটা হলো নুন, সেই ফিরিস্তার নাম যে ফিরিস্তার উপরে আল্লাহ পাক একটা ষাঁড় রেখেছেন, যে ফিরিস্তার মাথার উপরে একটা ষাঁড়ের 4টা ঠ্যাং কদম, আর এই ষাঁড়ের মাথা 2 সিংহের মাঝখানে আল্লাহ পৃথিবী রেখেছেন। এটা হলো সেই নুন। সুবহানাল্লাহ। কেউ বলতেছেন যে না, যেহেতু কলম আছে তো কলম লাগলে কি লাগে? কালি লাগে না? তো দোয়াত, কালি কোথায় রাখা হয়? দোয়াতে। নুন হলো সেই কালির পাত্র। এখন আসেন, এইগুলি হলো বিজ্ঞানের কথা, এইগুলি হলো প্রচুর জ্ঞানের কথা। মোট কথা আমরা যেটাই ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই নুনের অ্যাব্রিভিয়েশন কি, এই নুনের মানা কি, রসুলের কাছে এইটা নাজিল করেন নাই, যার কারণে রসুলও এইটার কোনো ব্যাখ্যা বলেন নাই। সুবহানাল্লাহ পড়েন। এখন বলবেন তাইলে এটার ফায়দা কি? এই নুন যেটার অর্থ আল্লাহ পাক জানান নাই, তাহলে এইটা আমরা পড়িয়েই বা লাভ কি? শুনেই বা লাভ কি? এটা থাকার মধ্যে লাভ কি? এটার থাকার বাহ্যিক নিদর্শন হলো 1 নম্বর, এই যে হরফগুলি প্রথমে আছে, 14টি সূরার প্রথমে আছে না, এগুলি হলো আল্লাহ রসুলের উপর যে কোরআন নাজিল হয়েছে, এটা যে হুবহু এখনো আছে, রসুলুল্লাহ হুবহু এটা তিলাওয়াত করেছেন, কোনো ভেজাল ঢুকে নাই, এইটার ব্র্যান্ডেড প্রমাণ হলো এই নুন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে বাজারে দেখবেন পেয়ারা, আম, লেসু এগুলি আনা হয়, পেয়ারার সাথে আমের সাথে তার কাঁচা পাতাটাও লাগানো থাকে। তো যে পাইকারের কাছে আমরা দেখি যে কাঁচা পাতা লাগানো আম অথবা পেয়ারা, আমরা এদিকে যাই। কেন যাই? যে এটা একবারে নগদা নগদ। সিলেটি ভাষায় এটার কিতাব হয় হাজমা, হাজম, আমরা কই হাজমা মন্নস দেয়ার, আপনারা হাজম মজক্ষর তো পার্থক্য। হ্যাঁ, হাজমাও হয় নাই নি। তো কেন? যে এটা একেবারে ইনটেক, তাই না? এটা বাসি হয় নাই। কিসে দলালত করে? বেটায় কয় এই দেখেন এখন ডেটাল লাগাইলেছে, ঠিকই না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুকাত্তাতগুলি দিয়েছেন, আলিফ লাম মিম, ও ভাইরা আমার, সফরির সঙ্গে পেয়ারার সঙ্গে তার পাতার ডেটা লাগানো থাকে, কিন্তু
ওইটা দেখিয়া কাছে যাই, গিয়া আমরা দেখি ফাতা না সফরি, কথা হইন না, ফাতা হুঙ্গইন না সফরি হুঙ্গইন। আম কিনতে সময় পাতা দেখিয়া আমের কাছে যাই, কিন্তু গিয়া আমের ডেটারে শুকি না, শুকি কোনটা? আম, ঠিকই না? ও ভাইরা আমার, ওই পাতার ডেটা দিয়ে আমরা বুঝি এটা এখনো ইনটেক, এখানে অন্য কিছু সংযোগ করা হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন এই যে নুন, সাদ, কাফ, আলিফ লাম মিম, এইগুলি হলো ইনটেক ওহির ডেটা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, সেই সময়ে পৃথিবী ভর্তি অনেক বড় বড় কবি ছিল, সাহিত্যিক ছিল, কিন্তু এমন তরিকায় কেউ কোনো কবিতা বলতে পারে নাই। কত বক্তা ছিল, এমন পদ্ধতির বক্তব্য কেউ দিতে পারে নাই। আল্লাহ নবী আলিফ লাম মিম বললেন, এই সূরাতে তৎকালীন সময়ে আরবের সবচেয়ে স্বর্ণযুগ ছিল ভাষার দিক থেকে। তাদের কবিদের অবস্থা কেমন ছিল এটা বুঝবেন। তাদের মধ্যে যারা উটের রাখালি করত, এই উটগুলি যখন কথা বলতো ধারাবাহিকভাবে কথা বলতো, কিন্তু ছন্দবদ্ধ, ছন্দ হয়ে যেত। সুবহানাল্লাহ। উটের রাখাল, কন্যা তার মায়ের সঙ্গে কথা বলতেছে, মা তার কন্যার সঙ্গে কথা বলতেছে, দুইজনের কথা একজন আরেকজনের সঙ্গে কথা বলতেছে। কোনো স্কুল কলেজে পড়ে নাই, কোনো কবির কবিতা পড়ে নাই, কিন্তু মা আর মেয়ের দুইজনের কথোপকথন কবিতা হয়ে গেছে। এত ভাষা পণ্ডিত ছিল এরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই যুগে কবি জানা ছিল, তাদের ভাষা জ্ঞান কত বেশি ছিল আমার বন্ধুরা। কিন্তু বাইতুল্লাহর দেওয়ালে দেওয়ালে স্বর্ণের পানি দিয়া, স্বর্ণের ছোঁয়া দিয়া স্বর্ণাক করে লেখা ছিল অনেকগুলি কবিতা, সাবউ মুআল্লাকাত ছিল। কিন্তু ওই সমস্ত কবিতা, কোনো কবিতাই আলিফ লাম মিম সাদ কাফ এইরকম কোনো অক্ষর দিয়া উচ্চারণ করিয়া শুরু করার স্টাইল পৃথিবীর মানুষ এর আগে কোনোদিন জানতো না। ও ভাইরা আমার, এইটা যে আল্লাহর পক্ষ থেকে যেভাবে এসেছে ঠিক সেভাবে পাতা লাগানো আছে, ডেটা লাগানো আছে, তার প্রমাণ এই নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। 2 নম্বরে প্রমাণ হলো আল্লাহর নবী কোরআনের ব্যাখ্যায় যা বলেছেন, মন গড়া একটা কথাও বলেন নাই। তার প্রমাণ আল্লাহ কোরআনের যেই মর্ম তাকে দিয়েছেন, সেই মর্ম ছাড়া তিনি কোনো কিছু করেনও নাই, বলেনও নাই। তার প্রমাণ হলো আল্লাহ এই অক্ষরগুলির কোনো মর্ম তার কাছে নাজিল করেন নাই, যার কারণে আল্লাহর নবীও বলেন নাই। সুবহানাল্লাহ। এতে প্রমাণ হয় কি, রাসূলুল্লাহ কোরআন হিসাবে যা পাঠ করেছেন সব হুবহু পাঠ করেছেন। 2 নম্বরে কোরআন হিসাবে যা ব্যাখ্যা করেছেন সব কিছুর অর্থ তার কাছে নাজিল হয়েছে। 3 নম্বরে যেই সমস্ত অক্ষরের অর্থ আল্লাহ তাকে বলেন নাই, আল্লাহ নবী সেই অর্থটা বলেন নাই। কিন্তু ও ভাইরা আমার, এই নুন, এই সাদ, এইগুলি বেখামা নয়। সুবহানাল্লাহ। এগুলি কি নয়? বেহুদা নয়। এগুলির হিকমা, এগুলির কোড নম্বর কি, এটা কে জানেন? সিল্লা এখন কে জানেন? আল্লাহ রব্বুল আলামিন জানেন। এইগুলি হতে পারে আল্লাহ রব্বুল আলামিনের একটা কোড নাম্বার, যেই কোড, যেই পাসওয়ার্ড পৃথিবীর কোনো মানুষ ভাঙাতে পারবে না। আর যেহেতু এই পাসওয়ার্ড ভাঙাতে পারবে না, যার কারণে আল্লাহর কোরআনের মতো কোনো বয়ান এবং বাণী বানাতে পারবে না। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই পৃথিবীর বিভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করিয়া, বিভিন্ন সফটওয়্যার আমরা লগ ইন করিয়া, লগ আউট করিয়া, লগ ইন করিয়া অনেক কিছু শিখতে পারি কি পারি না? আল্লাহর কোরআনের এই পাসওয়ার্ডগুলি আল্লাহ নাজিল করেছেন, কিন্তু আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন, ও পৃথিবীর কবি সাহিত্যিকগুলি, আমার দেওয়া এই পাসওয়ার্ডগুলি তোমাদের কাছেও আছে, আছে না? এই আলিফ লাম মিম
আরবরা এই অক্ষরগুলি জানতো কি জানতো না? আল্লাহ বলেন আমি 508 গুলি নাজিল করে দিয়েছি। আল্লাহ পাক হিকমত দিয়ে ইশারা করে দিয়েছেন ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, পারলে এই সমস্ত অক্ষর ব্যবহার করিয়া আল্লাহর কোরআনের সূরার মতো একটা সূরা নিয়ে আসো। পারছে কেউ? কথা বলেন, পারছে? পারে নাই। অবন্ধুগুলি আমার, ও ভাইগুলি আমার, এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন যে অবিকৃত হুবহু থাকবে তার একটা নজির হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই নুন, এই সাদ, এই কাফ, যার কারণে এইগুলি বেখামা নয়। একজন কম্পিউটার পরিচালক বিশাল বিশাল ফাইল দেয়, ফাইল দিয়া এক একটা ফাইলের নাম হয়তো কোনোটার নাম দিছে জেড, কোনোটার নাম দিছে ভি, বি দিয়া হে ভাটিবাড়া হইতে পারে, অথবা ভাটি অঞ্চল হইতে পারে, অথবা ভাটেরা বলতে পারে, পারে কি পারে না? শুধু ভি দিয়েছে। এখন ভি এর ভিতরে অনেকগুলি প্রোগ্রাম সে ঢুকাইয়া দিয়েছে, ঠিক না? তার এই পাসওয়ার্ড ভি দিয়ে কি সেটা আর কেউ জানে না, জানেনি? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে হাকিমের, গোটা কোরআনে হাকিমের এই অত্যাশ্চর্য বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন এই হুরুফুল মুকাত্তাতের পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। আপনার আমার কাজ হলো এইটা আল্লাহর কাছ থেকে এসেছে, এটা ইমান আনতেই হবে। কেউ যদি কয় এটার যখন অর্থ নাই, আর আল্লাহ তো বেহুদা অর্থ হইল না, সুতরাং আমি নুন ছাড়িয়া কলম পড়বো, ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন যদি পড়ে 1000 বৎসর পড়বে, সওয়াব হবে না কুফরি হবে? কি হবে? কুফরি হবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আপনি দেখেন সূরাতুল ইখলাস পড়েন তো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম শব্দটা কি? আরে কুল হুয়াল্লাহ জানো না? পড়ো, সবাই পড়ো। কুল মানে খও, কুল মানে কি? তো আপনারে আমি কইলাম খও সুবহানাল্লাহ, তুমিও যদি খও সুবহানাল্লাহ, কইছে নি? মাতই না? তো আল্লাহ পাকে বললেন কুল, বলো। এখন আমরাও হই বলো। তো আপনার এই যে লিবিয়ার প্রেসিডেন্ট, 42 বৎসরের প্রেসিডেন্ট গাদ্দাফি, সে তখন একটা বলল যে আর্ট, যে এটা শিল্পের খেলাপ না, কুল ছাড়া পড়ো, হুয়াল্লাহু আহাদ। তার কথা হলো আল্লাহ কইছেন কুল, তে আমিও কইতাম নি কুল। কিন্তু এই কুলটা নাজিল হয়েছে কোথার থেকে? আসমান থেকে নাজিল হয় নাই। কথা বলেন না? তো আল্লাহ কুল বলেছেন, নবীও কুল বলেছেন। সুবহানাল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ কুল সহ তিলাওয়াত করেছেন, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন বলো নবী। সুবহানাল্লাহ। নবীও বললেন বলো নবী। তাইলে বোঝা গেল এটা নেরেশন করা হয়েছে। কি করা হয়েছে? ইংলিশে একটা কায়দা আছে, সে বলেছে আমি ভাত খাই, সে বলেছে আমি ভাত খাই। তো এটার ইংলিশ কি? হি সেজ দ্যাট আই ইট রাইস। কথা বুঝতেছেন? যদি এইভাবে বলা হয় তাইলে ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট। যারা ইংলিশ বুঝেন নাই, যে সরাসরি আব্দুল্লাহ বলছে যে আই ইট রাইস, আমি ভাত খাই, আপনি হুবহু তার কথাটা শোনাইয়া দিলেন, ঠিক না? কথা বুঝতেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ডাইরেক্ট স্পিচ হিসাবে আল্লাহর রাসূল তিলাওয়াত করেছেন, কেননা এখানে ইনডাইরেক্ট করার কোনো অনুমতি কারো। এখন যদি কেউ বলে হি সেজ দ্যাট,
হি ইটস রাইস, সে বলেছে যে সে ভাত খায়, সে ভাত খায়, তখন এটা হবে ইনডাইরেক্ট। আর সে আমি ভাত খাই এই কথাটা যদি হুবহু আপনি মানুষের কাছে বলেন, তাইলে আপনি বলতে হবে যে তিনি বলেছেন আমি ভাত খাই। তাইলে আমি ভাত খাই যার কথা হুবহু আপনি মানুষের সামনে যদি বলে দেন, এইটা হলো ডাইরেক্ট স্পিচ। সুবহানাল্লাহ পড়েন। মানে অমুকের কথাটা আর কোনো উলটপালট না করে সরাসরি বলে দিলেন। আল্লাহু আকবার। তো এই মরুভূমির উটের রাখাল গাদ্দাফি কর্নেল হয়ে গেছে, প্রেসিডেন্ট হয়ে গেছে, কিন্তু স্পিচ, ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ জানে না। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন আল্লাহ। আবু জেহেল রসুলের কাছে জানতে চাই, ও আবু বকর, তোমার আল্লাহর নসব কি? কেননা আমাদের ইলা যেগুলি, এগুলির প্রত্যেকের বাপ দাদার 14 গোষ্ঠীর নাম আমাদের কাছে আছে। কথা বুঝতেছেন? হুবলের বাবার নাম এইটা, তার দাদার নাম ওইটা, তার পরদাদার নাম এইটা। তোমরা যে আল্লাহর ইবাদত করো, তোমাদের ইলাহের নসব নামা কি? তো আল্লাহ পাক এইটার জবাব দিচ্ছেন আবু জেহেলের, বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ। কথা বুঝতেছেন? তো আল্লাহ নবীকে বললেন, ও নবী আপনি বলে দিন, ও নবী আপনি। তো রসুল্লাহ যদি কইতা, আল্লাহ পাক বলেছেন, তিনি যদি কুল না বলিয়া বলতেন কাল আল্লাহ, কাল আল্লাহ যদি বলতেন, তাইলে কুল বাদ দিয়ে যদি কালা বলতেন, তাইলে হুয়াল্লাহ থেকে বাকি সব কিছু আল্লাহর কথা, আর কালাটা হয়ে যেত মুহাম্মদের কথা, ঠিক কিনা? এটা ডাইরেক্ট স্পিচ হইতো না ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট হয়ে যেত, ডাইরেক্ট হতো না। মানে আল্লাহর কথাটা হুবহু তিনি বলেন নাই। ও বন্ধুগুলি আমার, ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, আল্লাহর আসমান থেকে যখন বৃষ্টি নাজিল হয়, বৃষ্টিতে যখন শিলাবৃষ্টি হয়ে মাঝে মাঝে শিলাবৃষ্টি পড়লে কোথাও ক্ষতিও হয়, কিন্তু জমিনের লাভ হয় বেশি। এইটা উর্বর, জমিনকে উর্বর করিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর আসমান থেকে বৃষ্টি যখন বন্ধ হয়, শীতের প্রাককালে, শীতের মৌসুমে আল্লাহ কণা কণা করিয়া সেই পানি নাজিল করে। ওই পানিটারে আমরা বৃষ্টি না বলিয়া বলি কুয়াশা, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে যে পানি নাজিল হয়, হুবহু এইটা আসমান থেকে জমিন পর্যন্ত হুবহু আসার কারণে জমিনের এইটা ফায়দা হয়। আল্লাহর আসমান থেকে আল্লাহর বাণী যেমনি নাজিল হয়েছে, ঠিক তেমনি আল্লাহর নবী সেই বাণীটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সুতরাং কুল, আল্লাহ বলেছেন নবী বলো। নবী বলেন নাই কাল আল্লাহু লি, আল্লাহ আমাকে বলছেন আমি কইতাম, কইছেননি? তিনি সরাসরি কুলটা পৌঁছাইয়া দিয়েছেন। তার বাণী হলো আসমানের বাণী, হুবহু ডাইরেক্ট স্পিচ হিসাবে মানুষের কাছে পৌঁছে গেছে। আর বান্দা যতক্ষণ কুল হু আল্লাহ পড়ে, আল্লাহর নাজিলকৃত ওহী আল্লাহর বাণী হিসাবে হুবহু মানুষের মুখে উচ্চারিত হয়। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল এই কোরআনটা আল্লাহর কালামের একটা রেকর্ডেড আর্কাইভ। শত শত বৎসর ধরে, 50 বৎসর আগে একটা ওয়াজ রেকর্ড করা আছে। 50 বৎসর পরে আপনি যদি এটা বাজান, ওই 50 বৎসর আগে যে শব্দগুলি, যে কথাগুলি হুবহু পাওয়া যাবে কি যাবে না? হুবহু পাওয়া যাবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমকে তার কালামুল্লাহর, তার কালামের আর্কাইভ বানাইয়া পাঠাইছেন, যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ কুল নাজিল হয়েছে। আল্লাহর নবীও কুল বলিয়া বলে দিয়েছেন, যার কারণে প্রমাণ হয়ে গেছে আল্লাহর নবী একটা অক্ষরও নিজের থেকে সংযোগ করেন নাই। আবার যতটা অক্ষর কথা নাজিল হয়েছে, একটা কথাও বাদ দেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন।
মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। সুবহানাল্লাহ। আরবরা, কুরাইশরা, বিশেষ করে কুরাইশরা কোরআনের মোকাবেলায় যখন পাল্টা এইরকম কোনো বক্তব্য পেশ করতে পারে নাই, তখন তারা একটা ইজম খাড়া করলো যে ঠিক আছে, মোহাম্মদ আমাদেরই গোষ্ঠীর, আমাদেরই কুরাইশদের একজন অভিজাত পরিবারের, আমাদের কুরাইশদের সবচেয়ে অভিজাত পরিবারের সবচেয়ে অভিজাত ব্যক্তি হইয়া তিনি আমাদের কুরাইশদের ঐতিহ্য ইতিহাসের খেলাফ কাজ করতেছেন। কত বড় অভিযোগ না? কথা বলেন না? আল্লাহ রসুলকে তার গোষ্ঠীর ভিতরে হেরাস করার জন্য এবং তার বিরুদ্ধে কুরাইশদেরকে মোটিভেট এবং ঐক্যবদ্ধ করার জন্য। এটা এখনও আছে। অনেক গোষ্ঠীর মানুষ কয় বা বউ বা হল বাপচাচা বসেন, এই যে অমুকে যে খাম করেন, আমরার বাপদাদার নাম মিটাইলাম। কথা কই না? আমরার বাপদাদার খেয়েও তো ইলাখান সুদ খাইছই না, ঘুষ খাইছই না, ইগিয়ে প্রকাশ্যে সুদ খারবা, আমরার বাপদাদার দুর্নাম হর, ঠিকই না? অথবা আরও অনেক বিষয় আছে না? অথবা দুই গোষ্ঠীর দুইজন চেয়ারম্যান দাঁড়াইছেন, এখন বলতেছে দেখো আমাদের গোষ্ঠীর মানুষ হইয়া, আমার চাচার গরু ভাই হইয়া প্রকাশ্যে ওই প্রার্থীর পক্ষে কাজ করের বা কিলা সহ্য করতাম। গোষ্ঠীর মুরব্বী হল বইয়া কইন যে তুমি তো এটা আমরার গোত্রর খেলাফ কাম করায়, তাই না? তো কুরাইশরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন নিশ্চিত হয়ে গেল যে উনি আল্লাহর বাণী হইয়া যেটা তিলাওয়াত করেন, তারা নিজের থেকে এটা মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে গিয়া যে আসলেই এইটা আল্লাহর বাণী, এটা না জিন, না কোনো কবি, না কারো কাছ থেকে শিখে বলা সম্ভব নয়। এদের মধ্যে ওলীদ ইবনু মুগীরা নামে এক বড় পণ্ডিত ছিল। ওলীদ ইবনু মুগীরা, মুগীরার ছেলে ওলীদ, নাম হলো ওলীদ, বাপর নাম মুগীরা, মনে থাকবে। তাকে ওহিদ ইবনুল ওহিদ বলা হতো, এককের গড়ের একক। তার মতো এত পণ্ডিত জ্ঞানী মক্কায় আর দ্বিতীয় জন ছিল না। কুরাইশদের মধ্যে আর দ্বিতীয় ব্যক্তি এত পণ্ডিত ছিল না। 2 নম্বর হলো এত বড় ধনীও তার মতো আর কেউ ছিল না। তাইলে পাণ্ডিত্যও আছে, ধনও আছে, বুদ্ধিতেও তার মতো এত চৌকস আর কেউ ছিল না। কয়টা গেল? 3টা। 4 নম্বরে তার 18টা ছেলে ছিল, প্রত্যেকটা যুদ্ধ করার মতো সামর্থ্য রাখে। তো এক সময় ছিল যার ছেলে বেশি তার প্রভাব সমাজে, আর তখন তো এটার কোনো কথাই নাই। 18 ছেলের বাপ, চিনতেছেন? সাধারণ কথা। দৌলতও আছে, বুদ্ধিও আছে, পাণ্ডিত্য আছে। 18টি তরবারি নিয়ে বের হওয়ার মতো 18 জন তাগড়া জোয়ান ছেলে তার ছিল। তাইলে এদিক থেকেও সে বড়, এই জন্য তাকে ওহিদ ইবনুল ওহিদ বলা হতো। বাবার নাম মুগীরা। বাবার নাম কি? মুগীরা। তার ব্যাপারে কানা গুসা ছিল যে এটা মুগীরার বিয়ার আগর ফুয়া, বিয়ার আগের ছেলে। ওলীদ হলো মুগীরার বিয়ার আগের ছেলে। কিন্তু মুগীরা যখন বালিগ হইয়া ব্যবসা বাণিজ্য করে বিশাল ব্যুৎপত্তি অর্জন করলো, তার সুনাম ছড়িয়ে গেল চতুর্দিকে, তখন আর মুগীরায় ইকানার হয় না, হয় মাতকিতা আমার অত নম্বর বউর অত নম্বর ফুয়া। কথা বুঝছেন নি? ওলীদের মারে পরে তার স্ত্রীর মর্যাদা দিছে, কইল ও তো আমার অমুক স্ত্রীর ঘর ছেলে। কিন্তু ভিতরে ভিতরে খানা ঘুষা ছিল। কিন্তু ছেলে এত বিশাল বড় লোক, বাপে কইছে যে ইগুরে যদি আমি আর আই তে আর আমি খাইমু খানো। হ্যাঁ, এত
পণ্ডিত ছেলে, এত দৌলতমন্দ ছেলে। কুরাইশরাও আর কথা বলে না, কথা বুঝছেন নি? বড় লোক হয়ে গেছে তো এলাকান অনেক বড় লোক আছে না নি? এলাকান অনেক বড় লোক আছে, বিভিন্ন কারণে বড় নেতা হয়ে গেছে, না শিল্পপতি হয়ে গেছে। এখন আর তার পিছনের ইকান অনেকে জানিয়াও মাথে উঠে না। আমার ভাইরা, সেই অলিদ ইবনু মুগিরা প্রচলিত ছিল কি যে এটা মুগিরার ফুয়া, তবে বিয়ার আগর, এটা ভিতরে ভিতরে আসিল, ঠিক না? এই অলিদ ইবনু মুগিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ফতোয়া দিল যে তারে জাদুকর বলো। কি বলো? কেননা তার কথাগুলি জাদুর মতো মানুষের হৃদয়ে স্পর্শ করে, আকৃষ্ট হয় মানুষ। সুতরাং এক ধরনের জাদুবিদ্যা বলতে পারি। কোরআনটা হলো একটা জাদুমন্ত্র। মুহাম্মদ যখন এইটা তিলাওয়াত করেন, মানুষের কানে পৌঁছার সাথে সাথে মানুষের বিবেক এবং হৃদয়ের মধ্যে জাদুর মতো কাজ করে। অতএব তারে আমরা জাদুকর বলতে পারি। নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই লোকটা ছিল ধন আর দৌলতের কারণে, বিরাট পণ্ডিত হওয়ার কারণে আল্লাহর কোরআনের সঠিক বোঝার পরেও পাত্তা দেয় নাই। আল্লাহর রসুলের কাছে একদিন তিলাওয়াত শুনিয়া মুগ্ধ হয়ে গেছে। বাড়িতে আসিয়া ঘরের সব গেট বন্ধ করিয়া নির্জন কক্ষে মাথা নিচু করিয়া চিন্তায় পড়ে গেছে। হেদায়েতের কাছাকাছি এসে গেছে। আবু জাহেল আসলো, আসিয়া কয়, অলিদ, তোমার দিকে গোটা কুরাইশ চেয়ে আছে। ওই যে আগে বলেছিলাম আল্লাহ রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো বক্তব্য এর আলোচনা করতে পারে নাই, যার কারণে আল্লাহ রসুলের বিরুদ্ধে কুরাইশিজম খাড়া করছে। কিতা খাড়া করছে? কুরাইশিজম। আমরা কুরাইশি, আমাদের কুরাইশের এই ঐতিহ্য, ওই ঐতিহ্য, আমাদের কুরাইশদের ঐতিহ্য। বাইতুল্লাহর সামনে লাত মানাত উজ্জার কীর্তন হবে, আমাদের কুরাইশের ঐতিহ্য। এগুলি আমাদের ইলাহ, আমাদের বাপ দাদারা এইগুলির অর্চনা করিয়া করিয়া গোটা আরবের মুতাওয়াল্লি হইছেন। আমাদের এত বড় খেদমত, আমরা এইগুলির বংশানুক্রমে বাইতুল্লাহর খাদিম। বাইতুল্লাহর ভিতরেও আমাদের ইলাহগুলি আছে, বাইতুল্লাহর বাইরেও ইলাহ আছে। কুরাইশিজম রক্ষা করতে হবে, গোষ্ঠীর ঐতিহ্য রক্ষা করতে হবে। এই চেতনাটা সমস্ত আরবের মধ্যে, সমস্ত কুরাইশদের মধ্যে এরা চর্চা করে। আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা কলম নাজিল করিয়া তাদের সেই চেতনার বিরুদ্ধে আঘাত করলেন। ও ভাইরা আমার, সেই যে কুরাইশিজম, এইটা ব্যবহার করিয়া রাসূল এবং সাহাবায়ে কেরামের বিরুদ্ধে তারা বিশুদ্ধার করেছে। আর আজকে বাংলাদেশে আল্লাহর কোরআন আর নবীর সুন্নতের বিরুদ্ধে, ইসলামী জীবন ব্যবস্থার বিরুদ্ধে বাঙালি ইজম রে খাড়া করা হয়, ঠিক না? তাহলে আজকে যারা বাঙালি সংস্কৃতি হইয়া ইসলামের বিরুদ্ধে তারা খাড়া করে যে আমরা বাঙালি, এরপরে মুসলিম। নাউজুবিল্লাহ হুকা, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা কুরাইশরা বলতো আগে আমরা কুরাইশি, এরপরে আমরা বিভিন্ন ধর্মাবলম্বী। তাইলে আজকে যারা কয় আমরা আগে বাঙালি, তারপরে মুসলিম অথবা হিন্দু, এরা যদি সেই সময়ে থাকতো তাইলে তারা হইল না আগে আমরা কুরাইশি, এরপরে আমরা ধর্ম চর্চা করি, এইটা বলিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করত, ঠিক কিনা? ও ভাইরা আমার, আজকে যারা কোরআনের মুফাসসিরদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গিয়ে বলে এরা বাঙালিদের শত্রু, মোল্লা মৌলবীরে খোয়াও এরা বাঙালির শত্রু। আচ্ছা, বাঙালি এইটা ভাষার নামে না দেশের নামে? কথা কই না, জানেন না? বাঙালি এই যে নাম দেওয়া হয়েছে, ভাষার নাম দিয়া না দেশের নাম দিয়া? আমাদের দেশের নাম কি? কথা কই না? বাংলাদেশ। আর ভাষার নাম কি? বাঙালি নাম দেওয়া হয়েছে কি দিয়া? বাংলা ভাষা দিয়া। এই বাংলা ভাষাটা কোন ভগবানে নাজিল করছেন?
যে সমস্ত ভগবানরে আর যে সমস্ত রীতিরে সংস্কৃতিরে এই যে ছাগলের সুরত, বসির সুরত, শুয়োরের সুরত, কুত্তা বিলাইর সুরত দরিয়া বাঙালি সংস্কৃতির চর্চা করা হয়, তো কোন কুত্তার গেউ গেউ তাকি বাংলা ভাষার জন্ম হয়েছে নি? কোনো বাঘর গর্জন তাকি বাংলা ভাষার শব্দ সৃষ্টি হয়েছে? কোনো শিয়ালের গেউ গেউ থেকে, কাক্কা হুয়া থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে নি? কথা খাও না। তো যদি বাংলা ভাষার জন্ম কুত্তার ঘেউ ঘেউ থেকে না হয়, তাইলে বাঙালি সংস্কৃতির নামে পয়লা বৈশাখে কুত্তার আপনার মূর্তি মুখে লাগাইয়া চর্চা করার অধিকার তো রেখে দিল। তুই এই সংস্কৃতি চর্চা করে প্রমাণ করতে চাস বাঙালি যারা এরা কুত্তার বাচ্চা? এর চেয়ে বড় অপমানজনক কথা আর কি হতে পারে? কথা বলেন। শ্রীগালের আপনার সুরত লাগাইয়া, এই ডামি লাগাইয়া পয়লা বৈশাখে বাঙালি সাজে, তার মানে তারা বোঝাতে চায় আমরা শ্রীগাল থেকে, শ্রীগালের ঘেউ ঘেউ থেকে, কেউ কেউ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। আরে বুদ্ধ, আরে জ্ঞান পাপী, আরে জাহিল, এই ভাষার জন্ম হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। আর ভাষা দান করেছেন কে? মানব জাতি। আর শ্রীগাল বলেন, কুকুর, বিলাই, এগুলির ভাষা কে দিয়েছেন? নাকি কুত্তারে ঘেউ ঘেউ শিখাইছে মালিকে শিখাইছে নি? কথা বলেন। ময়নারে তার শীষ দেওয়া মালিকে শিখাইছে? পাখি যে কোকিল যে কুকুসুরে গান করে, কে শিখাইছে? যিনি শিক্ষা দিয়েছেন তার সুরও তিনি ইনস্টল করে দিয়েছেন, যার কারণে বাংলার কোকিল যেরকম ডাকে, আফ্রিকার কুকিলও, বাংলার কুকুরে যেই রকম ঘেউ ঘেউ করে, ইউরোপের কুকুরেও সেম। কিন্তু মানুষকে আল্লাহ ভাষা শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালামের সুলবের মধ্যে 7 লক্ষ ভাষা আল্লাহ ইনস্টল করে দিয়েছিলেন। আর ওই ভাষাটার বিভিন্ন রূপ হলো তামাম দুনিয়াব্যাপী মানুষের জবানের ভাষা। ও ভাইরা আমার, বাংলা ভাষা কার দান? সিল্লা কোন কার দান? বাংলা ভাষা কা হলো আল্লাহ রব্বুল আলামিনের দান। যদি এই ভাষাটা আল্লাহর দান হইয়া থাকে, তাইলে বাঙালি জাতীয়তাবাদ দিয়া ইসলাম রে ঝাড়ু পেটা করার কোনো সুযোগ আসেনি। আল্লাহর দেওয়ার সূর্য, সুতরাং সূর্য দিয়ে যেমনি আল্লাহর বিরোধিতা করা যায় না, আল্লাহর দেওয়া রৌদ্র, এই রৌদ্র দিয়ে আল্লাহর বিরুদ্ধে কোনো কিছু করা যায় না। আল্লাহর দেওয়া ভাষা, অতএব এই ভাষার চেতনা দিয়া আল্লাহর বিধানের খেলাফ কোনো কিছু করা আর সবচেয়ে বড় নিমক হারাম হওয়া এক সমান, ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইরা, এরা জানে না ভাষার ইতিহাস, জানে না সেমেটিক ভাষা, আরামি ভাষা, বিভিন্ন রীতির কিভাবে ভাষা তামাম দুনিয়ায় ছড়িয়ে পড়ল, এটার ইতিহাস আছে, ভাষা বিজ্ঞান আছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, সেই সময় কুরাইশ ইজম খাড়া করিয়া আল্লাহর নবীর বিরুদ্ধে তারা আরবকে ঐক্যবদ্ধ করেছে। আর এখন দেশে দেশে, যেমন বাংলাদেশে, বাঙালি চেতনা আর বাঙালি সংস্কৃতির নাম দিয়া পৌত্তলিকদের সমস্ত সংস্কৃতির একটা পাণ্ডুলিপি বানাইয়া আল্লাহর দ্বীনের বিরুদ্ধে এটা ব্যবহার করে। ও মুসলমানগুলি, ও ভাইগুলি আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম নাজিল করিয়া বলেন, ও নবী, তোমাকে যারা পাগল বলে, আল্লাহর নেয়ামত নবুয়ত পাওয়ার কারণে তুমি পাগল হও নাই। সুবহানাল্লাহ। তারা তোমাকে যে কারণে পাগল বলতেছে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে নবুয়ত, আর নবুয়ত পাইয়া কেউ পাগল হয় না। সুবহানাল্লাহ পড়েন। কোন নবী নবুয়ত পাওয়ার আগেও পাগল ছিলেন না, নবুয়ত পাইয়াও পাগল হন নাই। ও ভাইরা আমার, আমাদের সমাজে পাগল হইয়া পীর হইতে পারে, কিন্তু কোন পাগল রে আল্লাহ নবীও বানান নাই, কোন পাগল রে আল্লাহ তার ওলিও বানান নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। পাগলের কথার তো কোনো উজরত নাই, কিন্তু আপনাকে যে নবুয়ত দিছেন আল্লাহ পাক, এই নবুয়তের জন্য গয়র মাকতু, অফুরন্ত উজরত দিবেন। আপনি দুনিয়াতে থাকবেন না, কিন্তু আপনার নবুয়ত চলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। রসুল দুনিয়াতে নাই, আল্লাহ রসুলের নবুয়ত আছে কিনা?
কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর নবুয়ত চলবে। আল্লাহর নবী নাই কিন্তু দুরুদ জারি আছে কিনা? নামাজের মধ্যে দুরুদ আছে, আজানের মধ্যে দুরুদ আছে, আজানের পরে দুরুদ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া করার আগে দুরুদ আছে, দোয়া করতে আল্লাহর শুকরিয়া, রাসূলের উপর দুরুদ পড়ো। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এইভাবে 24 ঘন্টা আল্লাহ রাসূলের উপর দুরুদ চলতেছে। আল্লাহ বলেন, নবীজি, ওয়াইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আজকে তাম পৃথিবীর মানুষ রাসূলের সঙ্গে সোহবত দিতে পারলে তারা ধন্য হয়। আবু জাইলের বাচ্চা হইয়া কেউ যদি কোনো ইন্দুরেও গালি দেয়, হইব হউঞ্চনিবা আমার আবু জাইলের বাচ্চা হইছে। আজকে যদি ফেরাউনের বাচ্চা বইয়া গালি দেয়, ফেরাউন কত বড় বাদশা ছিল, ফেরাউন কোনো গালি নয়। কিন্তু ফেরাউন বলিয়া কেউ যদি কাউকে কটাক্ষ করে রেখে যায়, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আবু জেহেল নাই, আবু জেহেলের আওলাদ এখনো দুনিয়াতে আছেন, কিন্তু কেউ আমরা আবু জেহেলের বংশধর এইটা প্রকাশ করে। ওয়ালিদ ইবনে মুগিরা বিয়ার আগের ফুয়া মনে আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর ব্যাপারে এরা হলফ করে আর বক্তব্য দেয়, কয় কসম করি হইয়ার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একজন পাগল, একজন জাদুগ্রস্ত ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। ও নবী, তোমার বিরোধিতা যারা করে এরা ইতরামির শেষ সীমায় পৌঁছে যায়। আসলেই দেখবেন, এই বাংলাদেশেও আপনি দেখবেন প্রতিষ্ঠিত ইসলামের বিরুদ্ধে, ইসলামী ব্যক্তিত্বের বিরুদ্ধে যারা কথা বলে, অশ্লীল বর্বর ইতরের মতো কথা বলে, বেয়াদবের মতো কথা বলে, ঠিক কিনা? সিলেকন ঠিক কিনা? কিন্তু তাদের বেয়াদবির মোকাবিলায় আমরা যদি পাল্টা বেয়াদবি করি, আল্লাহ পাকে এটা পছন্দ। আল্লাহ বলেন, নবীজি, বেয়াদবের মতো তোমার শানে কথা বলে, তুমি জানো তা প্রচার করে। বাংলাদেশের যে আলিম জীবনে রাজাকারি করে নাই, তারে রাজাকারের বাচ্চা কইয়া গালি দেয়, দেয় কি দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে নবীকে শিক্ষা দিয়েছেন, নবী, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। এই নির্লজ্জ কসমখোর, নির্লজ্জ কসমখোরদের কথার কোনো পাত্তা দিও না। হাম্মাজিম মাশাইম বিনামিম, এরা সামনে দুর্নাম করে পিছনে দুর্নাম করিয়া বেড়ায়। এইরকম নজির আমাদের বাংলাদেশের একজন আছে, মিস্টার আপনার টাকলা মুরাদ আছে না? একেবারে সাংবাদিক সম্মেলন করিয়া সাইদ সাহেবের বিরুদ্ধে কথা বলে, আরো বড় বড় ইসলামী স্কলারদের বিরুদ্ধে কথা বলে, নাম দরিয়া দরিয়া, এমনকি জিয়াউর রহমানের বিরুদ্ধেও কুরুচিপূর্ণ কথা বলে। জিয়াউর রহমানের নাতিন এই ব্যারিস্টার মেয়েটা, এই মেয়েটার বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা। আল্লাহ বলেন, এদের পাত্তা দিও না। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। হাম্মাজ, হাম্মাজ মানে যে সামনাসামনি প্রকাশ্যে মানুষের দুর্নাম করে, আরবিতে এটাকে বলা হয় হাম্মাজ। আল্লাহ পাক সূরা হুমাজা নাজিল করেছেন, ওই তাদের মতো একটা লোক। সেই সময়ে টাকলা মুরাদের একটা পিতৃপুরুষ ছিল, উত্তর পুরুষ ছিল, এটার নাম আস ইবনে ওয়াইল। আস ইবনে রাসূল দেখলে, মুমিন দেখলে সামনাসামনি কটাক্ষ করত। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহু আকবার। সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায়। মাশাইম বিনামিম, নিন্দা করিয়া করিয়া বেড়ায়। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বলেন, নবীজি, তুমি এইগুলির কথার কোনো পাত্তা দিও না। তার মানে এরা মিথ্যা নিন্দা করে, পাল্টা মিথ্যা নিন্দা তুমি তাদের করিও না। তাইলে আপনি দেখেন, এই টাকলা প্রতিমন্ত্রী, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী, কিন্তু যত নিন্দা করেছে খালি মিথ্যা তথ্য দিয়া, ঠিক কিনা? যার কারণে এই তথ্য প্রতিমন্ত্রী আর প্রতিমন্ত্রী থাকতে পারে নাই, আল্লাহ তারে তথ্য প্রতিবন্ধী বানাইয়া দিছে।
এখন সে কি তথ্য প্রতিমন্ত্রী না তথ্য প্রতিবন্ধী? দেখছেন নি তার নাম কি? আল্লাহ বলেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম। আল্লাহ ওয়ালিদ ইবনে মুগিরার চরিত্র উদ্ঘাটন করা শুরু করেছেন। কার চরিত্র? ওয়ালিদ ইবনে মুগিরার। হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খাইর, ভালো কাজে বাধা দানকারী। বর্তমান বাংলাদেশেও আছে কি নাই? ছেলে এখন আছে কি নাই? ভালো কাজে বাধা দানকারী, চরমভাবে বাধা দানকারী। মুতাদিন আসিম, সীমা লঙ্ঘনকারী। আসিম মানে যে প্রকাশ্যে গুনার কাজ করে, বেপরোয়া, সে লজ্জা করে না। এইরকম নির্লজ্জ পাপিষ্ঠরে আরবিতে বলা হয়েছে আসিম। বেটায়ও তার ফুয়ার নাম রাখছে, নাতির নাম রাখছে আসিম। কইলাম কিতার লাগি? কই হুজুর বারবার কোরআন শরীফ তিলাওয়াত করলে আসিম পাইছি। আসিম রাখতে পারেন, কিন্তু আসিম, আসিম হলো ওই গুনাহগার যে নির্লজ্জভাবে প্রকাশ্যে গুনাহ করেন, সুদ খায় আর ঘোষণা দেয় ওই আমি সুদ খাই, সুদ ছাড়া আমার কোনো গতি নাই। এটা হইল আসিম। এটা কি? আমার বন্ধুরা, নিজে ইসলাম পছন্দ করে না, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম শব্দটা সে বিল আনিয়া উৎপাত করতে চায়। আল্লাহ রব্বুল আলামিন এরে কইন আসিম। এরে কিতা কইন? আসিম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইরকম আসিমে ভরে গেছে বাংলাদেশ। আচ্ছা, আগে উরুসর কথা কেউ প্রকাশ্যে ওয়াজও হইতো নি, মাতুন না? ওয়াজে উরুসর কথা হইতো নি? কোনোদিন উরুসের পক্ষে বলে নাই। এখন ওয়াজের মজলিসে উরুসের কথা পক্ষে বলা হয়, শিরিক বেদাতের গান গাওয়া হয়, গাইয়া এটার পক্ষে দলিল দেওয়া হয়। তাইলে এরাও হইল কি প্রকাশ্য বেদাতি, বেদাতের পক্ষে মানুষরে ডাকে। আল্লাহর কোরআনের ভাষায় এরা আসিম। এরা কিতা? আসিম। নিজে অপরাধ করে, নির্লজ্জভাবে প্রকাশ্য অপরাধ করে অপরাধের দিকে মানুষকে ডাকে। আমার বন্ধুরা, ওয়ালিদ ইবনে মুগিরা আর আল্লাহ রাব্বুল আলামিন মুখর সম্মোচন করতে গিয়ে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। উতুল মানে হইল সন্ত্রাসী, রকচটা, যেটা আমরা টাকলা মুরাদের কথায় পাইছি। কথা যখন হয়তো বোঝা যার ফাটাই লিব, ঠিক না? কথা এমনভাবে হয়তো বোঝা যার তার টাকলা মাথা ফাটিয়া ব্যাপার হয়েছে আর কি। উতুল, এদেরকে বলা হয় রকচটা, এদেরকে বলা হয় সন্ত্রাসী। আল্লাহ এবার ওয়ালিদ ইবনে মুগিরার চরিত্র উন্মোচন করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। রকচটা, সন্ত্রাসী, সর্বোপরি পিতৃহীন জড়খাটা। নাউজুবিল্লাহ পড়েন। বাদা যালিকা জানিম। জানিম বলা হয় ও বিয়ার আগর বাচ্চা, অলদে জিনা, অলদে জারদ সন্তানরে জানিম হওয়া হয়। এখন আসেন, সবচেয়ে মজার কথা হলো তামাম কুরাইশরা রসুলের বিরুদ্ধে কথা বলতো। আর এর আগে পর্যন্ত তারা মনে মনে ভাবতো যে মনে হয় হাসা, মনে হয় হাসা। কিন্তু আল্লাহর কোরআন যেই দিন ওয়ালিদ ইবনে মুগিরারে বলল বাদা যালিকা জানিম, সর্বোপরি এইটা জারদ সন্তান, সেই দিন থেকে সমস্ত মক্কার মানুষ নিঃসন্দেহ হয়ে গেল। এই ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বেশি রকচটামি করিও না। যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন বহু নেতার নানা বাড়ির কথা প্রকাশ করে দিব, ঠিক না? এমন বহু নেতা আছে নানা বাড়ির কথা ইতিহাসে লেখা থাকে না। নানা বাড়ির কথা যদি বলা হয় বাদা যালিকা জানিম, ধরা পড়ে যাবে এইটা বিয়ার আগর ফুয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি এখন দেখি মাঝে মাঝে অনেকে রাস্তাঘাটে বিভিন্ন কোনায় কোনায় স্বরূপ উদ্ঘাটন পার্টি করে, স্বরূপ উদ্ঘাটন মাহফিল করে। আগে আল্লাহ বলেছেন গিবত করলে হারাম, এখন গিবতের মজলিস করিয়া এরা সব কামাইতো চায়। তো বেদাতিয়ে বেদাত করিয়া সব কামাইতো চায়, গিবত খারিয়ে গিবত করিয়া সব কামাইতো চায়। এই দুয়ের মধ্যে পার্থক্য আছে নি? কথা কই না? পার্থক্য আছে। ও ভাই রে, এইভাবে স্বরূপ উদ্ঘাটন করিস না, বরং আল্লাহর কোরআন পড়িয়া দেখ।
আল্লাহ রাব্বুল আলামিন আস ইবনে ওয়াইলের স্বরূপ উদ্ঘাটন করেছেন, আর ওলীদ ইবনে মুগীরার স্বরূপ উদ্ঘাটন করেছেন। এদের উত্তরসূরি এখনো বাংলাদেশে আছে। তুই যদি স্বরূপ উদ্ঘাটন করতে চাস, সূরা মুনাফিকুন তিলাওয়াত কর, মুনাফিকদের স্বরূপ উদ্ঘাটিত হবে। তুই সূরা কলম পড়, ওলীদ ইবনে মুগীরার মতো দুঃসাহসী এবং দুশ্চরিত্র নেতাদের চরিত্র উন্মোচিত হবে। আমার বাংলাদেশে এইগুলি যখন বন্ধ হইয়া গেছে, এদের চরিত্রের বিরুদ্ধে কেউ কথা বলে না, কিন্তু আমার আল্লাহর কোরআন এমন একটা সয়লাব, যেই সয়লাবের কারণে আজকের যুগের আবু জেহেলদের চরিত্র আল্লাহ মাঝে মাঝে বাসাইয়া দেয়। এক আবু জাইলের চরিত্র আরেক আবু জাইলে কইয়া দেয়। এক পরিমণিরে আল্লাহ ধরা খাওয়াইছে। এখন দেখা যায় কত বড় বড় শিল্পপতি আর সমাজের কত সম্মানী মানুষ এখন বুরকা পন্দিয়া হাঁটে, ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর কোরআনের বিরুদ্ধে লাগালাগি করিস না, উলামায়ে কেরামের বিরুদ্ধে লাগালাগি করিস না, বাতিলের কিরণক হিসাবে কাজ করিস না, নতুবা অপেক্ষা কর, বেশি বাকি নয়, আল্লাহ তোর চরিত্র উন্মোচন করে দেবে। এই রকম স্বরূপ উদ্ঘাটনকারী এক নেতার কথা আমার ঝিঙ্গাবাড়ির আব্দুর আহাজ সাহেব, উনি কইলা যে ওনারে ফাইলাম সুর খাই ফাইয়া কইলাম, আসসালামু আলাইকুম মাননীয় রাজাকার কমান্ডার সাহেব। যেমনে কইছি আমার গালাত নিয়ে খালি টিভাই হয়, দুই আল্লাহর ইকান্তা মাতিস না। এই নিহি সময় আসলা রাজাকার কমান্ডার, প্রতিষ্ঠিত রাজাকার কমান্ডার, এখন নিজের গা বাঁচাইতা করিয়া আরো উলামায়ে কেরামরে রাজাকার বানাইতা আর স্বরূপ উদ্ঘাটন কর্তা করি এখন মাঠে মাঠে ঘুরাইরা। কিন্তু আল্লাহ পাকে তান চরিত্রে উন্মোচন করিচ্ছে। আব্দুর রবাজি এখনো বাঁচিয়া আসুন, তাই একেবারে ডাইরেক্ট ডকুমেন্ট দিয়ে দিলাইতাম পারমো খানো কোন দিন তাই রাজাকারের কমান্ডার আসলা। কথা বুঝছেন নি? ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনওয়ালাদের বিরুদ্ধে কথা বলিও না। আল্লাহর কোরআন কিন্তু লাহাব দিয়া সূরা আবু লাহাবের স্বরূপ উদ্ঘাটন করছে, হ্যাঁ করে নাই? ও বন্ধুরা আমার, সূরা কাফিরুন দিয়া আল্লাহ ধর্মনিরপেক্ষতার স্বরূপ উদ্ঘাটন করে দিয়েছেন। সূরা ইখলাস দিয়া আল্লাহ পাক নাস্তিকদের চরিত্র উন্মোচন করে দিয়েছেন। আল্লাহর কোরআন তামাম দুনিয়ার সমস্ত দুশ্চরিত্রগুলির চরিত্র উন্মোচন করে দিয়েছে। আল্লাহর কোরআনে বলল, ওলীদ ইবনে মুগীরা হলো বাস্টার্ড, জারদ সন্তান, আল্লাহর প্রতি বিশ্বাস করে না, নবী মানে না, কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে এখন কয় হাসা, আর কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ হোকা, আরো জোরে হোকা সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আসুন আমরা আল্লাহর কোরআনকে ধারণ করি। রসুলের বিরুদ্ধে যা যা হয়েছে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে তারা দায়ী ইলাল্লাহ হিসেবে দুনিয়ার চতুর্দিকে গেছেন, আর যেখানেই গেছেন এখানে মানুষে জাগির দিছে না। অনেক কষ্ট, অনেক মেহনত করতে হয়েছে, অনেক চড়াই উতরাই পেরিয়ে আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলেছেন। আমাদের জন্য উচিত যে আল্লাহর কোরআনের সঠিক মানাহিজ, রসুল যে মানহাজে কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই মানহাজ যদি ফলো করি, বাধা আসবে ঠিকই, কিন্তু এই বাধা আসলে মজা লাগবে। সুবহানাল্লাহ, এই বাধা আসলে কি লাগবে? মজা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রসুলের উম্মত হিসাবে, কোরআনের দায়ী হিসাবে, ইসলামের দায়ী হিসাবে কবুল করুন। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।